দল বদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ, নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের। বারাসাতের কারখানায় বিধ্বংসী আগুন, 3 ঘন্টা পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। বাংলার আইনকে যৌনকর্মীদের সঙ্গে তুলনা সুকান্তর, ক্ষমা চাওয়ার দাবিতে ফুঁসছে তৃণমূল। ফের স্বমহিমায় কেষ্ট, কোর কমিটির বৈঠকে মধ্যমণি সেই অনুব্রতই, এবার নেওয়া হলো বড় সিদ্ধান্ত। না তাড়ালে আমি যাচ্ছি না, মুখে খিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। নর্দমা থেকে দেহ মিলল তৃণমূল নেতা খুনের অন্যতম সাক্ষীর, জগদ্দলে শোরগোল। রাতভর ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের, সাইরেনে কাঁপল তেল আভিভ, নবম দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। এটা তো হওয়ারই ছিল, আদালতে রাজ্য ধাক্কা খেতেই মুখ খুললেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ভরসা করছে ইসরায়েল, ইসরায়েলের সুরক্ষায় এবার ভারতের বিশেষ অস্ত্র। নিষিদ্ধ পল্লীর সঙ্গে রাজ্যের তুলনা, সুকান্তর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন, তোহা বিস্ফোরক হতেই ভাগাভাগির তত্ত্ব খাড়া করলেন শওকতরা। ইরানের 3 পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়ালেন ট্রাম্প। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটছিল বাস, হঠাৎ উল্টে পড়ল নয়াঞ্জলিতে, গুরুতর আহত কমপক্ষে 20। বিশ্বযুদ্ধ আসন্ন, ক্যালেন্ডারে হুবহু মিল 1941 ও 2025-এর, মশগুল সোশ্যাল মিডিয়া। পারমাণবিক কার্যকলাপ বন্ধ করব না, মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে স্পষ্ট বার্তা ইরানের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ফের স্বমেজাজে দিলীপ ঘোষ, এবার দল বদল বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ণ বলে তোপ দাগলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সংগঠনের সৌজন্যের অভাব রয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন তিনি। দিলীপের সঙ্গে একমত নয় রাজ্য নেতৃত্ব। গতকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রানী রাসমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে স্বমেজাজে ধরা দেন। তার কথায়, যারা সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদের মধ্যে অনেকে দুর্নীতি হিংসার সঙ্গে যুক্ত, বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইডলাইন বেঁধে দিয়েছে, তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কিভাবে? তার আরও দাবি, বিজেপি উদার দল, বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সকলকে নিয়ে চলতে চায়, সবকা সাথ সবকা বিকাশ দলের মূল মন্ত্র। দলেরই প্রাক্তন রাজ্য সভাপতির মতের সঙ্গে সহমত নন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তার কথায়, দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, কেন্দ্র রাজ্যে রাজনীতি করেছেন, তবে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন, তাহলে এই কথা কিভাবে বলা যায়? তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন, কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে। একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করে তার দাবি, 26-এর বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে, বিজেপি তো নিজেদের মধ্যেই আকচি করে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর দাপটকে ভালোভাবে নেয়নি দিলীপ ঘোষের মতো আদি নেতারা। দল বদলু নেতাদের নীতি মানতে পারছেন না তারা, উল্টে দল বদলু নেতাদের বিরুদ্ধে থাকা অভিযোগের কালিতে কালিমালিপ্ত হচ্ছে গেরুয়া শিবির। পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের, এদিন নাম না করে শুভেন্দু শঙ্করদের বিরুদ্ধে সেই ক্ষোভই উগরে দিয়েছেন দিলীপ ঘোষ, মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। একাধারে অধ্যাপক, দুবারের জয়ী সাংসদ, সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আবার বাংলার প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তিনি। সেই সুকান্ত মজুমদারই রাজ্যের আইনকে সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন। তার এই মন্তব্যের প্রতিবাদে সরব তৃণমূল। সুকান্তকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শাসক শিবির। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়। 8 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি গাড়িতে বসে রয়েছেন সুকান্ত। পুলিশকে লক্ষ্য করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, আপনারা আইনটাকে সোনাগাছি সেক্স ওয়ার্কারে পরিণত করেছেন, পশ্চিমবঙ্গের আইনটা। কিভাবে একজন জনপ্রতিনিধি এমন মন্তব্য করেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সুকান্তর মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, গত কয়েকদিন ধরে সুকান্ত কুৎসিত কথা বলছেন, উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছি সেক্স ওয়ার্কার বলে। তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি রাজনৈতিক তুলনা করে বিকৃত বিবৃতি দিয়েছেন।
এই মা বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে। সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা, অশ্রু, কষ্ট, লড়াই থাকে বোঝেন? পাশাপাশি যদি ধরেন তাদের শ্রমের অধিকারের আওয়াজ উঠেছে সর্বত্র, সেখানে সোনাগাছি সেক্স ওয়ার্কারদের কথা বলছেন। আপনি কোন যুগে বাস করেন? মধ্যযুগে? এটা বিজেপির দৃষ্টিভঙ্গি। এরা মা বোনেদের কুৎসিতভাবে দেখে। একজন বলেছিলেন বীরবাহা হাসদা জুতার তলায় থাকা উচিত। এখন সোনাগাছি সেক্স ওয়ার্কারদের অপমান করেছেন। ওরা বাধ্য হয়ে একটা পেশায় আছেন। আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করার? তাদের জীবনযাপন, সংগ্রাম, বঞ্চনা, বৈষম্য থেকে শ্রমিক অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এটা একটা কি যন্ত্রণার জীবন। সুকান্ত মজুমদারকে সোনাগাছি যৌনকর্মীদের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অনুব্রত কুমন্তব্য প্রসঙ্গে তুলে তার খোঁচা, হে বিজেপি, পোড়ামুখ কত হবে কালো, অনুব্রতে অপরাধ, সুকান্তে ভালো। এমন বিতর্কিত মন্তব্যের জন্য সুকান্তর বিরুদ্ধে গেরুয়া শিবির কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার। বারবার বিতর্কে জড়িয়েছেন, বারবার দলীয় শোকজ নোটিশ পেয়েছেন, তবুও সুর বদলাননি ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। দলের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সম্প্রতি তাকে পাঠানো হয়েছিল লাস্ট ওয়ার্নিং, কিন্তু এবার নিজেই নিজের মুখে লিউকোপ্লাস্ট লাগানোর সিদ্ধান্ত জানালেন তিনি। দল যদি 21শে জুলাইয়ের আগে আমাকে তাড়িয়ে না দেয় তাহলে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে যাচ্ছি না, এই দলটাই করব। যদিও তার সুরে রয়েছে আক্ষেপ। তিনি বলেন, আমার মতো 8 মাসে দুবার শোকজ, একবার ওয়ার্নিং কেউ পেয়েছেন কি? কাজেই আমাকে চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির সম্মানে 21শে জুলাই পর্যন্ত কোনো মন্তব্য না করার প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন। তবে দলের অন্য নেতাদেরও শৃঙ্খলা ভঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অনেকেই তো শৃঙ্খলা ভঙ্গ করে, তাদের কি শোকজের চিঠি দেওয়া হয়েছে? হুমায়ুনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, তিনি সময় নিতেই চাইছেন, জল মেপেই পদক্ষেপ করবেন বলে মনে করা হচ্ছে। 21শে জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছেন হুমায়ুন। আপাতত নেত্রীর প্রতি আস্থা রাখার কথা বললেও হুমায়ুনের এই বক্তব্য দলীয় মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে। আগামী দিনগুলোতে তার অবস্থান কোন দিকে যায় সেদিকে নজর রাখছেন সবাই। ইরান ও ইসরায়েলের যুদ্ধ গড়ালো 9ম দিনে। বিভিন্ন দেশের হাজারো চেষ্টার ফল শূন্য, থামার নাম নেই কোনো তরফেই। বরং যত দিন গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। গতকাল রাত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার ইরানের পাল্টা প্রত্যাঘাতে বিপর্যস্ত ইসরায়েলের বহু এলাকা। রাত ভোর বাজল মুহুর্মুহু সাইরেন। রাত 2:30 নাগাদ ইসরায়েলের সেনা দেশের সব জায়গায় সতর্কতা জারি করে, জানিয়ে দেয় ইরানের তরফে হামলা হতে পারে। এর কিছুক্ষণ পরই তেল আভিভ, ওয়েস্ট ব্যাংক সহ ইসরায়েলের অনেক এলাকায় সাইরেন বাজতে শুরু করে। আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে কিছু ধ্বংসাবশেষ পড়ে যায় বাড়ির ছাদে, তাতে আগুন ধরে যায়। এর ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর বসে থাকেনি ইসরায়েল, পাল্টা হামলা চালায় তারা। রাতের মধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের দিকে। ইসরায়েলের সেনা বলছে, ইরানের সেনাঘাঁটি আর ক্ষেপণাস্ত্র রাখা জায়গাগুলো ছিল তাদের নিশানায়। দক্ষিণ ইসরায়েলেও সারা রাত সাইরেন বেজেছে। ওদিকে ইরানও কম যায়নি, অন্তত 5টা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। এই মুহূর্তে দুই দেশের ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা স্পষ্টভাবে জানা যায়নি। তবে আমেরিকার এক মানবাধিকার সংগঠন বলছে, ইরানে এই যুদ্ধের ফলে অন্তত 639 জন মারা গেছেন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দেশে মৃত্যু হয়েছে 24 জনের। কয়েকদিন আগেই কাসেম সিদ্দিকির পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিতে দেখা গিয়েছিল তাকে। সাফ বলেছিলেন, কাসেম রাজনীতির অওয়া কখ জানেন না। দলের লাইন নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই কাসেমের বিরুদ্ধে রেগে লাল তহা সিদ্দিকি। বলছেন, বাংলার মুসলিমরা এটা কখনোই ভালোভাবে নিচ্ছে না। 26-এর ভোটে ভয়ঙ্কর খেলা হবে, যা নিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র চাপানুতোর, তখন সেই তোহাকেই এক হাত নিলেন হুমায়ুন। কটাক্ষের সুরেই বলছেন, তহা সিদ্দিকি কখন কি বলে তার ঠিক থাকে না। কয়েকদিন আগেই লাস্ট ওয়ার্নিং এসেছে হুমায়ুনের কাছে, তারপরই ধীরে ধীরে সুর বদল। এদিন বলেন, 21শে জুলাই পর্যন্ত আমি আমাদের নেত্রীর প্রতি, আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলব। এই মতাবস্থায় তহাকে নিয়ে আচমকা হুমায়ুনের এ মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে
তোহার কথায় যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানুতর শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে। তোহাকে এক হাত নিয়ে তিনি বলেন, কাল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ভালো কথা বলেছেন, আজকে আপনি অন্য কথা বলছেন। ফুরফুরা শরীফের কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ আইএসএফ এর হয়ে কথা বলছেন। এই করে মুসলিম সমাজটাকে বিপথে চালিত করার একটা চক্রান্ত হচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি। তাহা যদিও বলছেন, তার মন বলছে এবার ভাঙড়ে ফের জিততে পারেন নওশাদ সিদ্দিকী। ভাঙড় ছাড়াও আরও দু একটা আসনও পেয়ে যেতে পারেন। হুমায়ুন যদিও বলছেন সময়ের কথা, সময় বলবে আইএসএফ ভালো করবে না খারাপ করবে তা সময় বলবে। তহার বিরুদ্ধে সমালোচনার সুরেই বলছেন, রাজনীতিতে কোনো দক্ষতা আছে বলে আমি মনে করি না। তিনি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন বলে আমার মনে হচ্ছে। তাই কারো পক্ষ নিয়ে এ ধরনের কথাবার্তা তিনি বলছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন পীরজাদা হিসাবে ওনার মন্তব্য করা উচিত। ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালালো মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্ফাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। ভারতীয় সময় শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানালেন, আমেরিকা ইরানের 3টি পরমাণু গবেষণা কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। আমেরিকার সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের ওই 3 পরমাণু গবেষণা কেন্দ্রগুলি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন সেনা। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি, আর কোনো সেনার পক্ষে এটা সম্ভবও হতো না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি সুরে জানিয়েছেন, এবার শান্তির সময়। মার্কিন যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প দাবি করলেন, এখন শান্তির সময়। তার হুঁশিয়ারি ইরানের আরও বেশ কয়েকটি জায়গায় আমেরিকা নিশানা সেধে রেখেছে। ইরান যদি শান্তির পথে না ফেরে তাহলে ফলাফল ভয়াবহ হবে। আমেরিকা এবার দ্রুততার সঙ্গে প্রাণঘাতী হামলা চালাবে। সূত্রের খবর, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এদিকে মার্কিন হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানও। তবে তেহরানের দাবি, এই হামলা প্রত্যাশিত ছিল এবং তাতে বিশেষ ক্ষতি হয়নি। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, ইরানকে পরমাণু অস্ত্র গবেষণা বন্ধের জন্য 2 সপ্তাহ সময় দিতে চান তিনি। কিন্তু সেই সময়সীমার অনেক আগেই ইরানে হামলা চালিয়ে দিলেন মার্কিন সেনা। পাল্টা শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের হুঁশিয়ারি সুরেই বলে দেন, পারমাণবিক কার্যকলাপ কোনোভাবেই বন্ধ করা হবে না। সম্ভবত পেজেকশিয়ানের সেই বার্তার পরই ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেন। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা যে ঘনীভূত হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। পারমাণবিক কার্যকলাপ কোনোভাবেই বন্ধ করা হবে না। ইসরায়েলের হামলা মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে স্পষ্ট বার্তা ইরানের। শনিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। এরপরই ইরান প্রেসিডেন্টের এই বার্তায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হয়ে উঠল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পরমাণু অস্ত্রের লক্ষ্যে এগিয়ে চলা ইরানকে থামাতে সরাসরি যুদ্ধে নেমেছে ইসরায়েল। অনুমান করা হচ্ছে, এই যুদ্ধে ইসরায়েলের সঙ্গ দিতে পারে আমেরিকা। গুড়িয়ে দেওয়া হতে পারে ইরানের পরমাণু কেন্দ্রগুলি। এই ডামাডোলের মাঝেই শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। সূত্রের খবর, সেই ফোনালাপে পেজেকশিয়ানকে ম্যাক্রো জানান, এই যুদ্ধ ও বৃহত্তর বিপদ থেকে বেরিয়ে আসার তা হলো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করতে হবে। এই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট জানান, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির লক্ষ্যে কাজ করছে ইরান। বিশ্বকে সেই বিষয়ে আশ্বস্ত করতে আমরা আলোচনা ও সহযোগিতার জন্য প্রস্তুত। তবে আমরা কোনো অবস্থাতেই আমাদের পারমাণবিক কর্মসূচি শূন্যে নামিয়ে আনতে রাজি নই। ইরানের এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন জেনেভায় ইরানের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পরমাণু বৈঠক কার্যত ব্যর্থ হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমঝোতা নয়, আলোচনায় রাজি তারা। অন্যদিকে ইউরোপ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরমাণু অস্ত্র বিসর্জন দিতেই হবে ইরানকে। এই ডামাডোলের মাঝেই শনিবার তেহরানের বিরুদ্ধে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফে। হামলায় 3 সেনা কমান্ডার সহ মৃত্যু হয়েছে এক পরমাণু বিজ্ঞানীর। হামলা চালানো হয়েছে পরমাণু কেন্দ্রেও।